আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি তৈরি করব পটল দিয়ে মাছের ডিমের ভাজি। তো আমি বাজারে গিয়েছিলাম পটল কিনতে। এই পটলটা দেখেন ব্যাকা। তো আমি দোকানদার ভাইকে বললাম যে ভাই এই পটলটা আমাকে দিন না, এটা ব্যাকা। তো দোকানদার আমাকে বলল যে ভাবি অসুবিধা নাই, এই পটলটা তৈরি হওয়ার সময় তো কারেন্ট চলে গেছিলো। আচ্ছা বলেন তো, পটলটা যদি তৈরি হওয়ার সময় কারেন্ট চলে যায় তাহলে কী অবস্থা একবার বুঝেন। পটল তৈরি হওয়ার সময় নাকি কারেন্ট চলে গিয়েছিল এই পটলটা, সেই জন্য নাকি পটলটা এরকম বাঁকা। তো আপনাদের মন কি বলে বলেন তো, আমাকে একটু কমেন্টসে জানায়েন। তো পটলগুলো এখন আমি ছিলে কেটে নেব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন পটলগুলো আমি চেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। তো আজকে আমি যেহেতু বলেছি মাছের ডিম দিয়ে পটল ভাজি করব, সেজন্য আমি মাছের ডিমটা চুলোয় বসিয়ে দিয়েছি একটা পাত্রে। দিয়ে দেবো এখন আমি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আমি লবণ। দিয়ে দিলাম লবণ সামান্য। এখন আমি এটাকে সেদ্ধ করে নিব। এখন আমি দিয়ে দিব দারুচিনি, এলাচ আর দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিব তেল, যেন পাতিলে না লেগে যায় সেজন্য। আর দিয়ে দেবো পানি ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি চুলোর জালটা ধরিয়ে দিব। চুলোর জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এটা নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি রেখে দেব। একটু পর পরে এটা নাড়া দিতে হবে যেন ধরে না যায়, যেহেতু মাছের ডিম ধরে যায়, পাতিলের নিচে লেগে যায়, সেজন্য এটাকে একটু পর পরে নাড়া দিয়ে দিতে হবে। ফিরে আসছি এটা বলক আসার পরে। দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে, প্রায় সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। আর এলাচ দারুচিনিটা দেওয়ার মানে হচ্ছে মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আর থাকে না, গন্ধটা কেটে যায়। সেদ্ধ করার সময়তে যদি এটা দিয়ে দেন তো গন্ধটা অনেকটাই চলে যায়, সেজন্য আমি এটা সেদ্ধ করার সময়তেই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে নেড়ে নেড়ে আমি পাতিল থেকে উঠিয়ে নিচ্ছি। এটা অনবরত এভাবে নাড়া দিতেই থাকতে হবে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো পুরোপুরি সেদ্ধ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার মাছের ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পুরোটা পানি শুকিয়ে নিয়েছি, আর একটুও কাঁচা নেই, কোনো গন্ধও নেই। আমি এটা চুলো থেকে নামিয়ে নিব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন চুলোয় আমি বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই। এখন এটাতে আমি ভাজিটা করব। তো পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। এখন আমি একে একে সব কিছু এর মধ্যে ব্যবহার করব। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। অনেকেই আমাকে বলেন যে আপু আপনি এই কড়াই করেন কেন, লোহার কড়াই, এরকম আপনার কড়াইটা কালো হয়ে গেছে কেন? না, কড়াইটা কালো হয়ে যায়নি, কড়াইটাতে আমি কালো বানাইছি। কড়াইটাকে আমি কালো করেছি আর তেলে করেছি, কারণ এটাতে সব কিছু করতে মজা লাগে, আরাম। এটাতে করতে খুব আরাম লাগে, ধরে যায় না কোনো কিছু, সব কিছু ভালো হয়, ভাজিগুলো খুব ভালো হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আমি
দিব, একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আমি আদা রসুন জিরে পেস্ট 1 চামচ, যেহেতু আমি মাছের ডিম দিয়ে করব সেজন্য আদা রসুন জিরে পেস্ট 2 চামচই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ডিম সিদ্ধ করার সময়তে লবণ দিয়েছি সেই জন্য এখন আমি লবণের পরিমাণটা কম ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখন আমি দিয়ে দেবো এখানে তেজপাতা এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল, যে পটলটা নাকি তৈরি হওয়ার সময়তেই কারেন্ট চলে গেছিলো সেজন্য বেকার হয়ে গেছিলো। তো সেই পটলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পটল। এখন আমি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিব। প্রথমে আদা সেদ্ধ করে নিব, পুরোপুরি ভাজা করব না, আমি আদা সেদ্ধ করে নিব। তো ফিরে আসছি আমি সেদ্ধ হওয়ার পরে। তো ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন আমার পটলটা প্রায় আদা সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডিমগুলোকেও আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একদম। এখন আমি পুরো ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সব ডিমগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়া দিব। আস্তে আস্তে নাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নেব ভালো করে। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন এখন আমি এটা হালকা আঁচে রেখে দিয়েছি চুলের উপরে। এভাবেই আস্তে আস্তে ভাজিটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আর এই ভাজিতে সবসময় তেলটা বেশি দিবেন, সবসময় তেলটা বেশি। ডিমের যেহেতু ডিম নাহলে খসখসে হয়ে গেলে ভাজিটা খেতে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য ডিম ভাজিতে সবসময় তেলের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। তো এটা পুরোপুরি মাঝামাঝি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আমি ফিরে আসছি। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আর এটা খেতে অসম্ভব মজা, এভাবে ভাজি করলে অসম্ভব মজাদার হয় খেতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।